ঢাকা অবস্থিত দক্ষিণ কোরিয়ার এম্বাসিতে যাহারা কাগজপত্র অ্যাটাস্টেশন অথবা ভিসার জন্য রিজার্ভেশন নিবেন, কিভাবে রিজার্ভেশন নিবেন তা অনেকেই জানেন না, বা রিজার্ভেশনের তারিখ সমূহ জানেন না, এবং কি কি নিয়ম কানুন মেনে রিজার্ভেশন নিতে হবে এবং এম্বাসি গেলে কাগজপত্র অ্যাটাস্টেশন কিভাবে করবেন। অনেকেই যদি তথ্য না জেনে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিশ্চিন্ত হতে পারবেন যে কিভাবে আপনি কাজটি সম্পূর্ণ করবেন। এছাড়াও আপনি এম্বাসির ফি কত তাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে প্রথম আপনি কোরিয়ান এম্বাসিতে প্রবেশ করতে হবে, তার জন্য লিখতে হবে কোরিয়ান এম্বাসি ঢাকা। এটি লিখার পরে দেখুন এখানে নতুন একটি পেজ চলে আসছে, এম্বাসি অফ দ্য রিপাবলিক অফ কোরিয়া ইন পিপলস রিপাবলিক। এটার উপরে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার নতুন একটি পেজ চলে আসে, ঢাকা অবস্থিত এম্বাসি পেজটি চলে আসার পরে এখানে দেখুন এরকম একটি অংশ আসবে, এটার থেকে আপনি এই অংশটিতে ক্লিক করুন। অনলাইন রিজার্ভেশন সিস্টেম ফর কনসুলার সার্ভিস, এটাতে ক্লিক করার পরে এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটার উপর আপনি ক্লিক করবেন। এটাই মূলত মেইন অ্যাড্রেস। এই অ্যাড্রেসে ক্লিক করে আপনি সহজেই রিজার্ভেশনের সকল কাজকর্ম সম্পূর্ণ করতে পারবেন। এবার এখানে ক্লিক করুন। আপনাকে অবশ্যই ভালো নেট নিয়ে আপনার রিজার্ভেশনের দিন কাজ করতে হবে, কারণ নেট স্লো হয়ে যাওয়ার কারণে আপনি রিজার্ভেশন সময় মতো নিতে পারবেন না। কিভাবে নন মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। রিজার্ভেশন টু ভিজিট ডিপ্লোম্যাটিক মিশন লেখা আছে এবং এখানে 1 2 3 4 5 এই 5টি ধাপ সম্পূর্ণ করে আপনাকে রিজার্ভেশন সম্পূর্ণ করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন এখানে এটি আসার পরে থেকে আপনাকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। মেক এ রিজার্ভেশন ভিজিট করুন, এখানে ওকে দিয়ে দিন। এখন এখানে দেখুন একটি নতুন পেজ আসছে, ইমেল লগইন। আপনার ইমেল অ্যাড্রেস, নাম, ঠিকানা কিছু তথ্য দিতে হবে। তার আগে আপনাকে এখানে একটি ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পরে এটা অটোমেটিকলি দুটি সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার নাম এখানে লিখে দিন, রফিকুল ইসলাম। এখানে আমি একটি নাম দিলাম রফিকুল ইসলাম। এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, যদি ইয়াহু থাকে ইয়াহু এবং মেল থাকলে মেল এখানে লিখুন। লিখার পরে এখানে আপনি একটি অ্যাড্রেস দিয়ে দিন। অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে একটি এই তথ্যগুলো আপনি ফিল করে দিন। বাংলাদেশ, এখানে নাম দিলাম, মেল অ্যাড্রেস দিলাম এবং বাংলাদেশ নির্বাচন করে এখানে একটি মোবাইল নাম্বার দিলাম। এবার এখানে এই কোড নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে 78120। এই নাম্বারটি লেখার পরে সেন্ড ভেরিফিকেশন নাম্বারে ক্লিক করলে আপনার মেইলে একটি তথ্য চলে যাবে এবং সেই মেলের তথ্য একটি কোড যাবে। সেই কোডটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এখন আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কোডটি অলরেডি মেইলে চলে গেছে, তার একটি তথ্য আসলে এখন এখানে সময় চলে আসছে। আমরা এখন মেইলে যাব। মেইলে যাওয়ার পরে এখন দেখুন এখনো মেইলটি আসেনি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখুন মেইলটি চলে এসেছে এবং মেইলটি এবার ওপেন করার পরে এখানে একটি কোড চলে আসছে 319705। এই কোডটি আমরা এখন এখানে লিখে দিব 319705 লিখে দিয়ে এবার লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পর এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দেখুন অলরেডি লগইন হয়ে গেছে এবং রফিকুল ইসলাম নামে মাই পেজ তৈরি হয়ে গেছে। দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে গেল। এবার একটু নিচে যাব এবং এখানে কিছু তথ্য দিতে হবে। আপনি যেহেতু বাংলাদেশ এম্বাসি থেকে
কাগজপত্র অ্যাটাস্টেশন করবেন অথবা ভিসার জন্য দাঁড়াবেন, তার জন্য এখানে নির্বাচন করুন সাউথ এশিয়া প্যাসিফিক, এখানে বাংলাদেশ, এখানে ঢাকা অবস্থিত যে এম্বাসি, সে এম্বাসি নির্বাচন করুন। নির্বাচন করে দেখুন এখানে অ্যাড্রেস সহ সকল তথ্য চলে এসেছে। এবার একটু নিচে যাওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার রিজার্ভেশনের সময়সূচি চলে এসেছে। দেখুন অটোমেটিকলি ৩ ধাপ সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাদ আছে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ রিজার্ভেশন ডিটেলস। রিজার্ভেশন ডিটেলস এর জন্য আপনাকে এখানে ভিসার জন্য যদি দাঁড়াতে ইচ্ছুক হয়, তার জন্য রিজার্ভেশন নিতে গেলে এখানে ভিসা নির্বাচন করতে হবে। যদি অ্যাটাস্টেশন এবং নোটারাইজেশন দাঁড়ান, তাহলে নোটারাইজেশন বা অ্যাটাস্টেশনের জন্য এখানে নির্বাচন করে দিতে হবে। আমি দুটি অপশনে আপনাদেরকে দেখাবো। যারা ভিসার জন্য আগ্রহী এখানে ক্লিক করুন এবং এই অংশটিতে ক্লিক করে দিন। দেখুন এই মাসে কোনো ধরনের রিজার্ভেশন এখন খালি নেই। এখানে লেখা আছে আনঅ্যাভেলেবল, অ্যাভেলেবল, কমপ্লিট, সিলেক্টেড। সকল ঘরই কমপ্লিট হয়ে গেছে। যদি খালি থাকতো তাহলে এখানে সবুজ কালারের একটি ঘর আসতো এবং সেই তারিখ নির্বাচন করে এখানে একটি সময় দেওয়া থাকবে। সেই সময় অনুযায়ী নির্বাচন করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন নেক্সট বাটন যেহেতু সময় আসে না, দেওয়া নেই, তাই নেক্সট বাটন আসতেছে না। আপনি যদি অ্যাটাস্টেশনের জন্য যাওয়ার প্রয়োজন হয় তাহলে অ্যাটাস্টেশন নির্বাচন করে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে যদি সবুজ বাটনের ঘর আসে তাহলে তা নির্বাচন করে এখানে একটি সময়সূচি পাবেন। সেই সময়সূচি অনুযায়ী সিলেক্ট করে এখানে একটি ঘর আসবে, তা হলো আপনার এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এখানে দেওয়ার একটি অপশন আসবে। সেই অপশন ফিল আপ করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রিন্টের একটি অপশন আসবে, অর্থাৎ আপনার রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে এবং একটি কাগজ আপনাকে দিবে তারা এবং সেটি পিডিএফ আকারে এখন কম্পিউটারে রেখে দিবেন। আপনার যেই তারিখ পড়ছে সেই তারিখের আগে অবশ্যই এই কাগজটি প্রিন্ট করে এম্বাসির হাতে করে নিয়ে যেতে হবে। রিজার্ভেশন কাগজটি দেখতে কিরকম তা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই সেই কাগজ যেটি আপনাকে এম্বাসি থেকে দেওয়া হবে এবং এই কাগজ নিয়ে আপনি পরবর্তী ধাপে এম্বাসিতে গিয়ে ডকুমেন্ট ফেরত আনতে হবে এবং ওখানে যে ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনার নাম এবং কিছু তথ্য কি কি ডকুমেন্ট দিবেন তা উল্লেখ করা হয়েছে। পাসপোর্টের ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। এবার এম্বাসিতে অবশ্যই যেই টাইম দেওয়া থাকবে তার 10 মিনিট আগে যাবেন। অতিরিক্ত আগে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে তারা আপনাকে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত আগে ডেকে নিয়ে আপনার রিজার্ভেশন ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে তার নোটিশ বোর্ডে জানিয়ে দিয়েছে। আপনি ওখানে গিয়ে রিজার্ভেশনের কাগজটি দেখাবেন। ভিতরে আপনি মোবাইল অথবা ব্যাগ ট্যাগ নিয়ে গেলে আপনাকে তা একটি লকার দেওয়া হবে। সেই লকারে আপনি সকল কাগজপত্র এবং মোবাইল রেখে দিয়ে আপনি ওখানে এন্ট্রি করবেন রিজার্ভেশন নাম অনুযায়ী। এন্ট্রি করে আপনাকে ভিতরের একটি রুমে পাঠিয়ে দিবে তারা। সেখানে গিয়ে আপনি কাগজপত্র দেখাবেন। সিকিউরিটি দায়িত্বশীল একজন লোক রয়েছে, তিনি তার সকল তথ্য আপনার দেখে একটি ফর্ম দিবে। সেই ফর্মের ভিতরে আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে হবে। আপনার নাম, কাগজের ব্যাপারে কাগজটি দেখতে কিরকম তা আমি এখানে দেখিয়ে দিব আপনাকে। কিছু তথ্য আপনাকে ফিল আপ করে সেটা টাকা সহ সাবমিট করতে হবে। মনে রাখবেন যদি সার্টিফিকেট আপনি এক্সিট হয়ে থাকে তার জন্য 770 টাকা এবং যদি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করতে হয় তাহলে 440 টাকা আপনাকে প্রদান করতে হবে। মনে রাখবেন সকল তথ্যের সাথে আপনাকে অরিজিনাল পেপার সাথে রাখতে হবে এবং আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে যে সকল তথ্য আপনি অ্যাটাস্টেশন করবেন তা যেন অবশ্যই নোটারাইজ করা থাকে। নোটারাইজ ছাড়া তারা কোনো কাগজ অ্যাকসেপ্ট করে না।
যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে তাহলে মেইন কপির পিছনে আপনি নোটারাইজ করে নেবেন, এবং যদি সার্টিফিকেট আপনি অ্যাটাস্টেশন করতে আগ্রহী হন তাহলে ফটোকপি যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করিয়েছেন সেই কাগজপত্রগুলো আপনি নোটারাইজ করে নেবেন। নোটারাইজ কোথা থেকে করাবেন আমি একটি ঠিকানা দিচ্ছি, তা হচ্ছে গুলশান 2 নম্বর মসজিদ মার্কেটের দোতলায় গেলে অনেকগুলো দোকান আছে, সেই দোকান থেকে তাহারা নোটারাইজ করে অল্প টাকার বিনিময় প্রতি পিস 100 টাকার মতো নিয়ে থাকে। আপনারা চাইলে সেখান থেকে নোটারাইজ করে নিতে পারেন, অথবা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশেপাশ থেকেও আপনি নোটারাইজ করে নিতে পারেন, সেখানে আরো কম নেয় ফি। যাই হোক, আপনি নোটারাইজ ছাড়া ওখানে যাবেন না। সকল তথ্য অবশ্যই নোটারাইজ থাকলে অ্যাকসেপ্ট করবেন, নতুবা অ্যাকসেপ্ট করবে না। সকল তথ্য ওখানে জমা দিন, যদি কোনো ধরনের তথ্য জানতে চায় তারা সঠিক জবাব দিবেন। এবার আপনি সকল কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারা আপনাকে একটি কাগজ দিয়ে দিবে, এবং কবে আপনার এই ডকুমেন্টগুলো ফেরত দিবে তা সেখানে লেখা থাকবে। কাগজটি আমি এখানে দেখিয়ে দিয়েছি। কাগজপত্র অ্যাটাস্টেশন অথবা ভিসার জন্য যখন ফাইল সাবমিট করবেন তখন আপনাকে তারা এই ধরনের একটি কাগজ দিবে। এই কাগজটি দিয়ে পরবর্তী ধাপে আপনি এম্বাসি যেতে হবে, এবং এখানে দেওয়া তারিখ অনুযায়ী অবশ্যই যেতে হবে। মনে রাখবেন নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে এম্বাসি যেতে হবে। এভাবে আপনি সম্পূর্ণ অ্যাটাস্টেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো অংশ না বুঝতে পারেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা সঠিক উত্তর দিয়ে থাকব। এবং মনে রাখবেন, এখানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রিজার্ভেশন নেওয়া। তাই আপনারা রিজার্ভেশন নিজেরটা নিজে নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসের 23 তারিখ থেকে 30 তারিখ সকাল 9টা থেকে 4টার মধ্যে রিজার্ভেশন দেওয়া হয়ে থাকে। তাই নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করবেন রিজার্ভেশন নেওয়ার জন্য। কিছুটা কঠিন হলেও আপনাকে তা মেনে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি রিজার্ভেশন সম্পূর্ণ করবেন। মনে রাখবেন, কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে অবশ্যই এম্বাসির নাম্বারে কল দিয়ে কথা বলে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন কিভাবে রিজার্ভেশন নিতে হয় এবং কি কি নতুন তথ্য আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সবার উপকারে আসবে।